আসসালামু আলাইকুম। আমি রাকিবুল হাসান ইফতি পড়াশোনা করছি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে। তো আজকে আমাদের টার্মিনোলজি সিরিজের পার্ট 12। তো যাই হোক, আমরা মুভমেন্ট নিয়ে পড়বো। মুভমেন্ট কয়টা, মানে এই চারটা নিয়ে আজকে পড়বো। তো প্রথমে আসলো হচ্ছে ইনভার্সন। ইনভার্সন মানে কি? ইনভার্সন মানে হচ্ছে পায়ের তলা এটা কি ভেতরের দিকে নেওয়া, ভেতরের দিকে নেওয়া। ইন মানে কি ভেতর, সেই হিসেবে আমরা সংক্ষেপে মনে রাখতে পারি ইন্ডিয়া মনে রাখতে পারি। হ্যাঁ, ইনভার্সন মানে হচ্ছে পায়ের তলা নিয়ে ভিতর দিকে নেওয়া। আর এভার্সন মানে কি? এভার্সন মানে হচ্ছে পায়ের তলা এটা কি বাইরের দিকে নেওয়া, ভেতর থেকে বাইরের দিকে নেওয়া। ইনভার্সন মানে হচ্ছে বাইরে থেকে ভিতরে নেওয়া, বাইরে থেকে ভেতরে নেওয়া। আর এভার্সন মানে হচ্ছে বাইরে নেওয়া ভেতর থেকে। তো আশা করি আমরা বুঝতেছি এই বিষয়গুলো। তো এই ছবি থেকে যদি আমরা দেখি যে এই ছবিতে, যে প্রথম ছবিতে বাইরে থেকে ভেতরের দিকে নিতেছে, তাহলে এটা কি হবে? ইনভার্সন। তো আমরা আশা করি আমরা বুঝতেই পারতেছি ছবি থেকে ইনভার্সন। আর পরেরটা কি? ভেতরের থেকে বাইরের দিকে নিতেছি, তাহলে সেটা হবে হচ্ছে এভার্সন। এভার্সন। তো পরবর্তী ভিডিও 3 নাম্বার আর 4 নাম্বার পয়েন্টটা হচ্ছে প্রোট্রাকশন আর রিট্রাকশন। প্রো মানে হচ্ছে কি সামনে বা অগ্রগামী বা আগে চলে গেছে এরকম কিছু না। তাহলে প্রোট্রাকশন আমরা মনে রাখতে পারি যে প্রোট্রাকশন হচ্ছে যদি সামনের দিকে নাও। কি বললাম? সামনের দিকে নাও। আর রিট্রাকশন মানে কি? পেছনের দিকে। আচ্ছা, প্রোট্রাকশন রিট্রাকশন শুধু পায়ের তলানির ক্ষেত্রে পায়ের তলার ক্ষেত্রে ব্যবহৃত হয় বা পায়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ব্যাপারটা এরকম না। আমি পা দিয়ে উদাহরণ দিতেছি, বুঝছে? অন্যান্য ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তো যাই হোক, সামনের দিকে নিলে যেমন ধরে উদাহরণ যদি এই ছবিটা, এই ছবিটা কি এই পাটা সামনের দিকে নিতেছি, তাহলে এটা হবে হচ্ছে প্রোট্রাকশন। ট্রাকশন। আর যদি এরকম হয় পাটা কি পিছনের দিকে নিতেছি না, তাহলে এটা হবে হচ্ছে রিট্রাকশন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে আমরা নতুন কোনো টপিক শিখবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।